শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড আর ভুয়ো কার্ডেই পঞ্চায়েতে কাজের অভিযোগ। বনগাঁ সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিডিওর কাছে নালিশ বিজেপি মন্ডল সভাপতির। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড আর তারপর আবার শ্বশুরকে বাবা সাজিয়ে পঞ্চায়েতে কাজ। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পাটশিমুলিয়া এলাকার বাসিন্দা শাহিদ মন্ডল, তার বিরুদ্ধেই বাগদা বিজেপির 4 নম্বর মন্ডলের সভাপতি বনগাঁ বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগ যে এই শাহিদ মন্ডল বাংলাদেশি বাসিন্দা, সে বাংলাদেশ থেকে এই দেশে এসে শ্বশুরকে বাবা বানিয়ে ভোট বানিয়েছেন এবং শ্বশুরকে বাবা বানিয়ে শুধু ভোটই তৈরি করেননি, তিনি এই পাটশিমুলিয়া গ্রামের বাসিন্দা এবং সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে তিনি ভিসিটির কাজ করছেন, অর্থাৎ ভিসিটি কর্মী হিসাবে তিনি নিয়োগ পেয়েছেন, পঞ্চায়েতে কাজ করছেন। তাদের অভিযোগ, কি করে এরকম একজন অবৈধ অনুপ্রবেশকারী তিনি ভোট তৈরি করলেন এবং পঞ্চায়েতে কাজ করছেন, তা নিয়ে তারা অভিযোগ করেছেন, যাতে অনতিবিলম্বে এই বিষয়ে খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে অভিযুক্ত যুবক যার দাবি করছেন তিনি বিবাহিত নয়, তিনি বিয়ে করেছেন, এই অভিযোগ তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। পাল্টা অভিযুক্ত জানাচ্ছেন তিনি বিবাহিত নয় এবং তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। অন্যদিকে পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে যে বিষয়ে খতিয়ে দেখা হবে তিনি বিবাহিত কিনা, সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন পঞ্চায়েত। নজর থাক। ভোটার লিস্টে নাম আছে, বাবার নাম আছে ওহিদুল মণ্ডল। অ্যাকচুয়াল ওহিদুল মণ্ডল হচ্ছে ওনার শ্বশুর। শ্বশুরের নামে নাম ভাঙিয়ে ভুয়ো ভোটার করে ইনি এখন বর্তমানে আমাদের সুন্দরপুর পঞ্চায়েতের একজন ঠিকাকর্মী হিসাবে কাজ করছে। না, বাবা বাংলাদেশে, ইনি এসেছে সবে মাত্র 3 থেকে 4 বছর হয়েছে। এর মধ্যেই ভোটার লিস্টে নাম তুলেছে, ভোটার কার্ড হয়ে গিয়েছে এবং শ্বশুরের নাম ভাঙিয়ে ভোটার কার্ড করেছে। আপনি বিবাহিত? না, আমি অবিবাহিত। এটা মিথ্যা অভিযোগ। না না, আমার এখানে কোভিড ভ্যাকসিন আছে, সবই আছে, আমার কার্ডও আছে, আমার এখানে যে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড সবই আমার এখানকার। আমি এখানে স্থানীয় বাসিন্দা, আমার কাছ থেকে দেখতে চান কোভিড কার্ড, আমি অনলাইন থেকে আমি বের করতে পারবো, যে দেখাতে পারবো আমার এখানকার কোভিড কার্ড, সব কিছু আমার এখানকার। যারা অভিযোগ করছে এটা মিথ্যা করছে। আমি এখানকারই বাসিন্দা, আমার বাবা মার জন্মস্থানও এখানে, সব কিছু এখানে, আমার ঠাকুর দাদা সব এখানে। শাহিদ মণ্ডলের সমস্ত বৈধ কাগজপত্র আছে, সে এখানে কাজ করে। আর বিজেপি যে অভিযোগটা তার বিরুদ্ধে এনেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখব, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের কাছে উত্তরপ্রদেশের বার্থ সার্টিফিকেট, ভুয়ো সার্টিফিকেটে বাংলায় ভোটার কার্ড তৈরির চেষ্টা। বিডিওর কাছে অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের। আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের ঘটনা। সার্টিফিকেট অমল মণ্ডলের নাম অমল শাখারি। ভুয়ো সার্টিফিকেট দিয়ে কি করে বাংলায় ভোটার কার্ড তৈরি? কথা বলবো, প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদমই, দেখো এই প্রশ্নই কিন্তু এখন একেবারে জেলা জুড়ে তোলপাড়। তার কারণ হচ্ছে, এবং এই প্রশ্নেই কিন্তু প্রশাসনও তোলপাড়। এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, পুলিশ আলাদাভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে আমরা জানতে পারছি। এবং শুধু তাই নয়, যে বার্থ সার্টিফিকেট উত্তরপ্রদেশের, সেই বার্থ সার্টিফিকেটের ডিআইভি ভেরিফিকেশন হচ্ছে, এটাও জানা যাচ্ছে। তবে যেটা জানতে পারছি এখন পর্যন্ত, যে এই যে অমল মণ্ডল জটেশ্বরের যেখানে থাকেন, সেখানেই তার প্রতিবেশী বা নিকট আত্মীয় রয়েছে রাধেশ্যাম শাখারি, এবং রাধেশ্যাম শাখারির স্ত্রী হচ্ছে চায়না শাখারি। এদেরকে বাবা মা বানিয়ে কিন্তু উত্তরপ্রদেশ থেকে বার্থ সার্টিফিকেট বের করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চালাচ্ছিলেন। এবং ইতিমধ্যেই বিজেপির এই পঞ্চায়েত সদস্য বিডিও অফিসে এই অভিযোগ জানানোর পরেই ঘটনা প্রকাশ্যে এসছে। এখন প্রশাসন তদন্ত করছে এই বার্থ সার্টিফিকেট আদৌ কি উত্তরপ্রদেশ থেকে দেওয়া হয়েছে নাকি এটা একটি ফেক বার্থ সার্টিফিকেট। যদি উত্তরপ্রদেশ থেকে এই বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে কি কি ডকুমেন্টের ভিত্তিতে, কি কি নথির ভিত্তিতে, কি কি তথ্যের ভিত্তিতে এই সার্টিফিকেট সেখান থেকে ইস্যু হলো, সেখানে কোনো চক্র কাজ করছে কিনা, কোনো টাকা পয়সার বিনিময়ে উত্তরপ্রদেশে এই বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা, এই সমস্ত কিন্তু তদন্ত করে দেখছে প্রশাসন। ঘটনায় একেবারে তোলপাড় ফালাকাটার জটেশ্বর। তার কারণ হচ্ছে, জটেশ্বরে এর আগে অঞ্জলি শীল এখানে এনআরসি নোটিশ পেয়েছিল। এই জটেশ্বরেই কিন্তু এক পরিযায়ী শ্রমিক গুরুগ্রামে কাজ করতে গিয়ে সেখান থেকে ভিডিও বার্তা দিয়েছিল যে ওখানে তিনি ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন এবং নথি চেয়ে, ফলে আবার সেই সংবাদ শিরোনামে জটেশ্বর। রুমেলা, বেশ। তো আমার এখানে আসছে যে দাদা ভোটার কার্ড হচ্ছে, তোমার তো কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্টসই নেই। ওকে আমি বানিয়েছি, কাগজটা দেখলাম, আগে আধার কার্ডটা নিয়ে আসলো। আধার কার্ডটা দেখলাম, আমাকে সন্দেহ লাগছে, শুধু আধার কার্ড দিয়ে তো ভোটার অ্যাপ্লাই হয় না, জন্ম বার্থ সার্টিফিকেটও বানিয়েছে। কে বানিয়েছে একটু জিজ্ঞাসা করলাম, 500 টাকা নিচ্ছে। যাই হোক, আমাকে ডাউট মনে হলো না। আমরা চাই যে এটা সরেজমিনে দেখুক, খতিয়ে দেখুক, আদৌ জিনিস
এই বার্থ সার্টিফিকেট, আচ্ছা আধার কার্ড কাদের মাধ্যমে এগুলো বানিয়ে দিচ্ছে ভেরিফাই করবো। অমল শাখারি কে হয়? ওরা বলে কাঠের মনে কোনো গন্ডগোল করছে নামে। কবে এসছেন যটেশ্বরে এখানে? 4-5 বছর হয়েছে। তার আগে বাংলাদেশ ছিল। স্যার এখানকার ডকুমেন্টস আছে কোনো? বালিবাদ দিয়েছিলাম ওনাই। বানাইতে দিয়েছেন কার কাছে? বালিবাদ দিয়েছিলাম এটা তো অনেকে মানুষ কোথাকার লোক যটেশ্বরে? না যথেষ্ট। তাহলে এখন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই? তার নিজের মামাকে সে বাবা হিসেবে উল্লেখ করেছে। আমরা আগে বললাম যে আমি লেখাপড়া জানি না, কিছু বুঝি শুনি না। ছেলের জন্মটা কোথায় আপনার? জন্ম বাংলাদেশে। এখানে আসার পর সে উত্তরপ্রদেশের একটা গ্রাম পঞ্চায়েতের জন্ম সার্টিফিকেট সে দেখিয়েছে, উত্তরপ্রদেশে নয়, তাই তো? বাংলাদেশে জন্ম। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড আর ভুয়ো কার্ডেই পঞ্চায়েতে কাজের অভিযোগ। বনগাঁ সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিডিওর কাছে নালিশ বিজেপি মন্ডল সভাপতির। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড আর তারপর আবার শ্বশুরকে বাবা সাজিয়ে পঞ্চায়েতে কাজ। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পাটশিমুলিয়া এলাকার বাসিন্দা শাহিদ মন্ডল, তার বিরুদ্ধেই বাগদা বিজেপির 4 নম্বর মন্ডলের সভাপতি বনগাঁ বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগ যে এই শাহিদ মন্ডল বাংলাদেশি বাসিন্দা, সে বাংলাদেশ থেকে এই দেশে এসে শ্বশুরকে বাবা বানিয়ে ভোট বানিয়েছেন এবং শ্বশুরকে বাবা বানিয়ে শুধু ভোটই তৈরি করেননি, তিনি এই পাটশিমুলিয়া গ্রামের বাসিন্দা এবং সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে তিনি ভিসিটির কাজ করছেন, অর্থাৎ ভিসিটি কর্মী হিসাবে তিনি নিয়োগ পেয়েছেন, পঞ্চায়েতে কাজ করছেন। তাদের অভিযোগ কি করে এরকম একজন অবৈধ অনুপ্রবেশকারী তিনি ভোট তৈরি করলেন এবং পঞ্চায়েতে কাজ করছেন, তা নিয়ে তারা অভিযোগ করেছেন, যাতে অনতিবিলম্বে এই বিষয়ে খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে অভিযুক্ত যুবক যার দাবি করছেন তিনি বিবাহিত নয়, তিনি বিয়ে করেছেন, এই অভিযোগ তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। পাল্টা অভিযুক্ত জানাচ্ছেন তিনি বিবাহিত নয় এবং তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। অন্যদিকে পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে যে এই বিষয়ে খতিয়ে দেখা হবে, তিনি বিবাহিত কিনা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন পঞ্চায়েত। নজর থাক। ভোটার লিস্টে নাম আছে, বাবার নাম আছে ওহিদুল মন্ডল। অ্যাকচুয়াল ওহিদুল মন্ডল হচ্ছে ওনার শ্বশুর। শ্বশুরের নামে নাম ভাঙিয়ে ভুয়ো ভোটার করে ইনি এখন বর্তমানে আমাদের সুন্দরপুর পঞ্চায়েতের একজন ঠিকাকর্মী হিসাবে কাজ করছে। না, বাবা বাংলাদেশে, ইনি এসেছে সবে মাত্র 3 থেকে 4 বছর হয়েছে। এর মধ্যেই ভোটার লিস্টে নাম তুলেছে, ভোটার কার্ড হয়ে গিয়েছে এবং শ্বশুরের নাম ভাঙিয়ে ভোটার কার্ড করেছে। আপনি বিবাহিত? না, আমি অবিবাহিত। এটা মিথ্যা অভিযোগ। না না, আমার এখানে কোভিড ভ্যাকসিন আছে, সবই আছে, আমার কার্ডও আছে, আমার এখানে যে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড সবই আমার এখানকার। আমি এখানে স্থানীয় বাসিন্দা। আমার কাছ থেকে দেখতে চান কোভিড কার্ড, আমি অনলাইন থেকে আমি বের করতে পারবো, যে দেখাতে পারবো আমার এখানকার কোভিড কার্ড, সব কিছু আমার এখানকার। যারা অভিযোগ করছে এটা মিথ্যা করছে। আমি এখানকারই বাসিন্দা, আমার বাবা মার জন্মস্থানও এখানে, সব কিছু এখানে, আমার ঠাকুর দাদা সব এখানে। শাহিদ মন্ডলের সমস্ত বৈধ কাগজপত্র আছে, সে এখানে কাজ করে। আর বিজেপি যে অভিযোগটা তার বিরুদ্ধে এনেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখব, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের কাছে উত্তরপ্রদেশের বার্থ সার্টিফিকেট, ভুয়ো সার্টিফিকেটে বাংলায় ভোটার কার্ড তৈরির চেষ্টা। বিডিওর কাছে অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের। আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের ঘটনা। সার্টিফিকেট অমল মন্ডলের নাম অমল শাখারি। ভুয়ো সার্টিফিকেট দিয়ে কি করে বাংলায় ভোটার কার্ড তৈরি? কথা বলবো, প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদমই দেখো, এই প্রশ্নই কিন্তু এখন একেবারে জেলা জুড়ে তোলপাড়। তার কারণ হচ্ছে, এবং এই প্রশ্নেই কিন্তু প্রশাসনও তোলপাড়। এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, পুলিশ আলাদাভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে আমরা জানতে পারছি। এবং শুধু তাই নয়, যে বার্থ সার্টিফিকেট উত্তরপ্রদেশের, সেই বার্থ সার্টিফিকেটের ডিআইভি ভেরিফিকেশন হচ্ছে, এটাও জানা যাচ্ছে। তবে যেটা জানতে পারছি এখন পর্যন্ত, যে এই যে অমল মন্ডল জটেশ্বরের যেখানে থাকেন, সেখানেই তার প্রতিবেশী বা নিকট আত্মীয় রয়েছে রাধেশ্যাম শাখারি, এবং রাধেশ্যাম শাখারির স্ত্রী হচ্ছে চায়না শাখারি। এদেরকে বাবা মা বানিয়ে কিন্তু উত্তরপ্রদেশ থেকে বার্থ সার্টিফিকেট বের করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চালাচ্ছিলেন। এবং ইতিমধ্যেই বিজেপির এই 50 সদস্য বিডিও অফিসে অভিযোগ জানানোর পরেই ঘটনা প্রকাশ্যে এসছে। এখন প্রশাসন তদন্ত করছে এই বার্থ সার্টিফিকেট আদৌ কি উত্তরপ্রদেশ থেকে দেওয়া হয়েছে নাকি এটা একটি ফেক বার্থ সার্টিফিকেট,
যদি উত্তরপ্রদেশ থেকে এই বার্থ সার্টিফিকেট দেওয়া হয় তাহলে কি কি ডকুমেন্টের ভিত্তিতে, কি কি নথির ভিত্তিতে, কি কি তথ্যের ভিত্তিতে এই সার্টিফিকেট সেখান থেকে ইস্যু হলো, সেখানে কোনো চক্র কাজ করছে কিনা, কোনো টাকা পয়সার বিনিময়ে উত্তরপ্রদেশে এই বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা, এই সমস্ত কিন্তু তদন্ত করে দেখছে প্রশাসন। ঘটনায় একেবারে তোলপাড় ফালাকাটার জটেশ্বর। তার কারণ হচ্ছে জটেশ্বরে এর আগে অঞ্জলি শীল এখানে এনআরসি নোটিশ পেয়েছিল। এই জটেশ্বরেই কিন্তু এক পরিযায়ী শ্রমিক গুরুগ্রামে কাজ করতে গিয়ে সেখান থেকে ভিডিও বার্তা দিয়েছিল যে ওখানে তিনি ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন এবং নথি চেয়ে, ফলে আবার সেই সংবাদ শিরোনামে জটেশ্বর। রুমেলা, বেশ। তো আমার এখানে আসছে যে দাদা ভোটার কার্ড হচ্ছে, তোমার তো কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্টসই নেই। তো কি আমি বানিয়েছি, কাগজটা দেখলাম, আগে আধার কার্ডটা নিয়ে আসলো। আধার কার্ডটা দেখলাম, আমাকে সন্দেহ লাগছে, শুধু আধার কার্ড দিয়ে তো ভোটার অ্যাপ্লাই হয় না, জন্ম বার্থ সার্টিফিকেটও বানিয়েছে। কে বানিয়েছে কি জিজ্ঞাসা করলাম, 500 টাকা নিচ্ছে। যাই হোক, আমাকে ডাউট মনে হলো না, আমরা চাই যে এটা সরেজমিনে দেখুক, খতিয়ে দেখুক আদৌ জিনিস, এই বার্থ সার্টিফিকেট, আচ্ছা আধার কার্ড কাদের মাধ্যমে এগুলো বানিয়ে দিচ্ছে ভেরিফাই করবো। অমল শাখারি কে হয়? ওরা বলে কাঠে বলে কোনো গন্ডগোল করছে জানে। তো কবে এসছেন জটেশ্বরে এখানে? 4-5 বছর হয়েছে। তার আগে বাংলাদেশ ছিল। স্যার এখানকার ডকুমেন্টস আছে কোনো? বালিবাদ দিয়েছিলাম ওনাই। বানাইতে দিয়েছেন কার কাছে? বালিবাদ দিয়েছিলাম, এটা তো অনাইতে মানুষ। কোথাকার লোক জটেশ্বরে? না জটেশ্বর। তাহলে এখন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই? তার নিজের মামাকে সে বাবা হিসেবে উল্লেখ করেছে। আমরা আগে বললাম যে আমি লেখাপড়া জানি না, কিছু বুঝি শুনি না। ছেলের জন্মটা কোথায় আপনার? জন্ম বাংলাদেশে। এখানে আসার পর সে উত্তরপ্রদেশের একটা গ্রাম পঞ্চায়েতের জন্ম সার্টিফিকেট সে দেখিয়েছে, উত্তরপ্রদেশে নয়, তাই তো? বাংলাদেশে জন্ম।